শুদ্ধ উচ্চারণের গুরুত্বপূর্ণ আরেকটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা শিখব, যদি সি এর পর কোনো শব্দে এ ও ইও আর থাকে তবে সেই শব্দে সি এর উচ্চারণ হয় ক এর মতো। সি এর পর এ থাকলেও সি এর উচ্চারণ ক, সি এর পর ও থাকলেও সি এর উচ্চারণ ক, এবং সি এর পর যদি ইউ থাকে তবেও সি এর উচ্চারণ ক। আবার সি এর পর যদি আর থাকে তাহলেও সি এর উচ্চারণ ক এর মতোই। আমরা যদি প্রথম শব্দটা লক্ষ্য করি তখন দেখতে পারবো এখানে সি এর পর আর আছে এবং আমরা বুঝতে দেখেছি যদি সি এর পর আর থাকে তাহলে তার উচ্চারণ হয় ক এর মতো। তাহলে এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হবে ক্রিম। উচ্চারণ কি হবে? ক্রিম। এই যে সি এর পর আর আছে, সি এর উচ্চারণ হচ্ছে ক এর মতো। পরের শব্দটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সি এর পর এ আছে। এই যে সি এর পর এ আছে, সি এর পর যদি এই থাকে তাহলে সি এর উচ্চারণ হয় ক এর মতো। তাহলে এই শব্দটার উচ্চারণ কি হবে? সি এ পি খেপ টি ইউ আর এই ছ, খেপ ছ। সঠিক উচ্চারণটি হচ্ছে ক্যাপ ছ, এবং খ্যাপ ছ অর্থ হচ্ছে বন্দি করা। পরের শব্দটি যদি আমরা লক্ষ্য করি তাহলে সি এর পর ও আছে, তাহলে সি এর পর যদি ও থাকে তাহলে সি এর উচ্চারণ হয় ক এর মতো। তাহলে এইটি যদি আমরা শুদ্ধ উচ্চারণ করি তাহলে সি ও এল ইউ অ, খালা। সঠিক উচ্চারণটা হচ্ছে খালা। এবং পরেরটা যদি আমরা লক্ষ্য করি, সি এর পর ইউ আছে এবং আমরা জানি সি এর পর যদি ইউ থাকে তাহলে সি এর উচ্চারণটি হয় ক এর মতো। তাহলে এটাও নিয়ম অনুযায়ী সি ইউ টি খাট, সি ইউ টি খাট, এবং খাট মানে হচ্ছে কাঁঠা। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। তাহলে এরও সি এর পর এ ও ইউ আর থাকে এমন 5টি শব্দ তোমরা লিখে কমেন্ট বক্সকে কমেন্ট করো। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা পরবর্তী ক্লাসে শিখব সি এর পর যদি এ ও ইউ আর না থাকে বা অন্য কোনো শব্দ থাকে তাহলে সেই ওয়ার্ডের প্রথম অক্ষরের উচ্চারণ কী হবে সেটি আমরা জানব পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।